Good morning everyone. Welcome back to the channel Life with Sonali. সকাল সকাল উঠে পড়েছি আর এটা আমাদের সেকেন্ড রাউন্ডে চা। তো আকাশটা একদমই ঘোলাটে হয়ে আছে, মেঘলা মেঘলা, ভালো লাগছে না। বিগত এক সপ্তাহ ধরে সূর্যি মামার দেখা নেই। তো সকাল সকাল উঠে একটু নিজের বাগানটাকে দেখছিলাম। একটুখানি প্রুনিং করার দরকার আছে, প্রত্যেক কটা গাছেরই নতুন কুড়ি এসছে, দেখে বেশ ভালোই লাগছে। তো চলো দিনটাকে আজকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল লাইফ উইথ সোনালি। তো আফটার আ লং টাইম আমি আবার ব্লগ করছি। সরি, শরীরটা একদমই ভালো নেই, ভালো ছিল না, বাট একটু বেটার হয়েছে। সবারই এই ওয়েদারে শরীর খারাপ, আকাশের যে অবস্থা দেখতে পাচ্ছি, আমার তো মনে হচ্ছে লাস্ট 1 উইক ধরে সূর্যি মামার আমি দেখা পাইনি। জেনারেলি অফিসে থাকলে সূর্যি মামার দেখা পাওয়াটা খুব চাপের ব্যাপার হয় আমার জন্য। তো যাই হোক, সকালে যখন ঘুম থেকে উঠে অফিস যায় তখন তো দেখতেই পাই, বাট স্টিল এই এক সপ্তাহ ধরে এমন একটা মেঘলা ওয়েদার, সব জায়গাতেই অলমোস্ট মাঝে একদিন দুদিন বৃষ্টি হয়েছে। তো যাই হোক, লাস্ট উইক স্যাটারডে, মানে এই লাস্ট স্যাটারডে, তার আগে স্যাটারডেটা আমার ছুটি ছিল। সানডে আমি অফিস গেছিলাম, তো শরীরটা ভালো ছিল না, তো আমি কোনো ব্লগ করিনি। স্টার্ট করেছিলাম বাট এন্ড করিনি। অ্যান্ড দেন মানডে আমি অফিস যেতে পারিনি। শরীরটা খুবই খারাপ ছিল, প্রচণ্ড শুকনো কাশি হচ্ছিল, এখনও গলার অবস্থা খুব একটা ভালো না, মাঝে মাঝে এরকম কাশি হচ্ছে। বাড়িতে সবারই শরীর বলতে গেলে খারাপ। অয়নের আজকে সকালবেলা মানে ছুটিতে আমি ভেবেছিলাম একটুখানি রেস্ট নেবো, আমার এই কদিন ছুটি আছে, মানে আজ থেকে স্টার্ট করে নেক্সট 26 জানুয়ারি অবধি আমার ছুটি চলবে। তো আমি ভেবেছিলাম যে আজকে একটুখানি দেরি করে উঠবো। জেনারেলি আমি ছুটির দিনে 8:30 9টার সময় উঠি, কারণ তারা থাকে না খুব একটা। আর তো ভেবেছিলাম যে দেরি করেই উঠবো, বাট সকালবেলা হঠাৎ এতটাই ওর কাশি আরম্ভ হলো, না আর বসে থেকে লাভ নেই। আর ওনা মানে জেনারেলি এতটা ঠান্ডা সহ্য করতে পারে না। আমাদের ওখানে দুর্গাপুরে, আসানসোলে যেমন প্রচণ্ড ঠান্ডা হতো, তো আমরা মানে আমার ছোটোবেলা থেকে এই অভ্যাসটা আছে, বাট জেনারেলি কলকাতাতে তো এই এতটা ঠান্ডা হয় না, তো একদম পেরে উঠছে না। যতই হোক ঘরের থেকে ওয়ার্ক ফ্রম হোম চলছে ওর, বাট স্টিল ঠান্ডাটা প্রচণ্ড বেশি এখানে। আর আমরা বেহালাতে যে জায়গাটাতে থাকি, সরসুনাতে, এই জায়গাটা প্রচণ্ড আশেপাশে গাছপালায় ভর্তি আর পুকুরে ভর্তি, তো খুবই ঠান্ডা। মানে নর্মাল বেহালাতে যা আছে তার থেকে 1-2 ডিগ্রি এখানটায় আরও একটু কমে যায়। তো মানে পেরে উঠছে না। মা বাপিরও শরীর ভালো নেই, ওরও শরীর ভালো নেই, তো এইভাবেই চলছে। তো এতটা কাশি হচ্ছে না, আমি বললাম তুমি একটুখানি কার্বল দিয়ে স্টিম নাও। ও একদম এই জিনিসগুলো পারে না। আমি বললাম না, নিতেই হবে, মানে জোর জার করে ওকে সকালবেলাতে স্টিম নেওয়ানো হয়েছে। তারপরে বলে আমাকে দুধ চা দাও। আমি বললাম না। বাপিও বললো যে না, দুধ চা না, আগে র চা খা, তারপরে দুধ চা। তো সেটাই আমরা যখন চায়ের, তোমরা দেখতে পেলে আমি ক্লিপসে, সেটা আমাদের সেকেন্ড রাউন্ড চায়ের ছিল। তো যাই হোক, এইভাবেই চলছে। আজকে আমার এক বান্ধবী আসছে বইমেলাতে, তোমরা অনেকেই হয়তো জানবে, রিমা দাস গোস্বামী, আমার চাইল্ডহুড ফ্রেন্ড, নার্সারি থেকে আমরা একসাথে। তো এর ওর লেখা তোমরা হয়তো অনেকে পড়ে থাকবে বা শুনে থাকবে গল্প, প্রতিলিপিতে ও লেখে। ইভেন ওর একটা পেজ আছে কলমে অনাদৃতা বলে, ফেসবুকে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আমরা ছোটোবেলা থেকে আমি জানতাম ওর লেখে, আমরা ছোটোবেলায় ওর লেখা পড়েওছি, ও আমাদের লেখা দেখিয়েছে, বাট সেই জায়গাটাকে ধরে রেখেও আজকে এতটা সাফল্য পেয়ে যায়, তার জন্য সত্যি মানে আমার খুব ভালো লাগে। তো ইভেন আমার বই পড়ার নেশাটা ছোটোবেলা থেকেই ছিল, কি টুকটাক লিখতাম, হ্যাঁ ওর মতো ভালো না, বাট টুকটাক লিখতাম। তো পড়ার নেশাটাও কোথাও না কোথাও চলে গেছিলো চাকরি, মানে বাড়ি অফিস এই করতে গিয়ে। তো যাই হোক, ওর লেখা পড়ে আবার আমার মধ্যে সেই বই পড়ার নেশাটা জেগেছে। তো ওর সাথে দেখা করার ছিল, বাট অয়নের শরীরটা ভালো নেই, তো কাজ ছিল, সেটাও হয়তো আজকে বেরোনো আর হবে না।
তো যাই হোক, অয়নের শরীরটা একটু ঠিক হয়ে কালকে আমাদের এমনিতেও একটু স্যাক্রিফাইস যেতেই হবে, ওটা অয়নের জন্যই যাবো। অয়নেরই অফিসে কাজ আছে, তো আমি বলেছিলাম তুমি তোমার অফিসে কাজ করে আমাকে একটু ড্রপ করে দিও। তো দু জায়গায় একটু কাজ আছে, দুটো অফিসে একটু যাওয়ার, তো পুরনো অফিসেও যাবে, তো এইভাবেই। তো ওই জন্য সকালবেলায় বেরোবো, তো আমি ওই জন্য আজকে আর হয়তো ওর সাথে দেখা করার সময় হবে না, মানে রিমারা আসে দুর্গাপুর থেকে এখানে, তো আজ হয় না, আজ হয়তো হয়ে উঠবে না। তো দেখা যাক, আমি আবার মার্চে হয়তো বা এপ্রিলের এন্ডে বাড়ি যাব, তখন ওর সাথে দেখা করে নেবো। আর ওর একটা গিফটও পাওনা আছে, আমার এই পুরনো বই পড়ার নেশাটাকে আবার আমার মধ্যে জাগিয়ে তুলেছে ও, হয়তো অজান্তেই এই মানে নেশাটাকে আমার জাগিয়ে দিয়েছে, যেটা হয়তো আমি কোথাও সামহাও হারিয়ে ফেলেছিলাম। তো সেটার জন্য দেখো, বন্ধুত্বের মধ্যে থ্যাংক ইউ সরি এগুলো তো চলে না, বাট স্টিল ওর একটা গিফট পাওনা আছে। আর এত ভালো লেখে, আমি রিসেন্টলি ওর একটা বই অর্ডার করেছি দেবদাসী বলে, সেটা তোমরা অ্যামাজনেও চেক করতে পারো, অ্যামাজনেও দুটো বই অ্যাভেলেবেল আছে, দেবদাসী আর দ্রাক্ষাণীটা যেটা প্রতিলিপিতে তোমরা মানে পড়ে থাকবে, সেটা তোমরা পেপার বুকসে পেয়ে যাবে। আর রিসেন্টলি দুটো বই পাবলিশ হয়েছে আরও, এই বইমেলাতে তোমরা পাবে। আমি কালকে তো অবশ্যই ওগুলো কিনবো, তোমাদের দেখাবো। চেষ্টা করবো প্রত্যেকটা দিনেরই ছোটো ছোটো ব্লগ করার। তো ব্রেকফাস্ট করতে হবে, অনেকটাই দেরি হয়ে গেছে, চলো ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট অলরেডি আমি বানিয়ে রেখেছি, খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ব্রেকফাস্ট করেছি আজকে পরোটা আর আলু ভাজা দিয়ে, আর সাথে নিয়েছিলাম গতকালের একটু ছোলার ডাল রয়ে গেছিলো সেটা। অলরেডি এদিকে রান্নাঘরে ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধও বসে গেছে, এটার মধ্যে একটু মটরশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ কুচি দেওয়া আছে। আর এখানে সবজি কেটে রাখা আছে, আজকে মাছের ঝোল হবে, তেলে মাছের ঝোল যাকে বলে, সবজি দিয়ে ফুলকপি, বেগুন, মটরশুঁটি এইসব দিয়ে। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, আর একটুখানি রোদ উঠেছে, খুব একটা জোর নেই, বাট ওই আর কি সূর্য মামার মুখ দেখতে পেয়েছি আমরা। তো এই ঠান্ডা লাগছে, আমি বসেছি এই বইটা নিয়ে পড়ছিলাম। তো বেশ কিছুদিন আগে আমি এই চেতন ভগতের এই বইটাও নিয়েছিলাম, 400 Days, এখনও পড়া হয়নি, তো এগুলো বার করে রাখলাম। তো এই ছুটিতে এই বান্ধবীর এই বইটা তো কমপ্লিট অবশ্যই করব, আর চেতন ভগতের এই বইটাও কমপ্লিট করে নিতে হবে, কারণ আরও নতুন বই আসছে কালকে, সেগুলো আস্তে আস্তে আবার শেষ করতে হবে। তোমাদের কেমন কী রকম চলছে আমাকে জানাও। আর কালকে বললাম তো আমরা বুক ফেয়ার যাচ্ছি, আজ বিকেলে সেরকম কিছু প্ল্যান নেই, একটু দেখি বাজারে একটু যাওয়ার আছে, সামনেই সুপার মার্কেটে একটু যাবো, কয়েকটা টুকটাক জিনিস কেনার আছে। বিকেলবেলায় অয়নের এক বন্ধু আর তার বোন এসেছিল, পিনাকিদা আর মাম্পি। তো ওদের সাথে আমরা একটু বেরিয়েও ছিলাম সিঙ্গারা পার্টি করার পরে, আমাদের সামনে যে লেকটা আছে ওখানে মাছ ধরা দেখতে। তো মাছ ধরা দেখে আমরা ফুচকা টুচকা খেয়ে আমি আর অয়ন বাড়ি ফিরছিলাম। তো ওদের সাথে গল্প হলো বেশ কিছুক্ষণ। বিকেলবেলায় সেরকম কাজও ছিল না, তো ওরা হঠাৎ করে এলো, তো বেশ ভালোই কাটলো। চলো এবার ডিনার করে নিতে হবে। ডিনারে বেগুন ভাজা ছিল, ডিম ভাজা ছিল, আর সকালের একটু ডাল সেদ্ধ ছিল। তো এই করেই হয়ে গেল আমাদের ডিনার। আর এবার ঘুমানোর পালা, গোপুরও ঘুম পেয়েছে। আজকের মতো এইখানেই, কালকে মেলা যাচ্ছি, কি কি বই কিনলাম নিশ্চয়ই দেখো।
আর একটা কথা, ভিডিওটা শুধু দেখলে হবে না, লাইক শেয়ার ও কমেন্ট করতে হবে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চট জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।